বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ফ্লেক্সিবল বিল্ডিং এবং রিজিড বিল্ডিং নিয়ে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উইন্ড লোডের হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য এবং উইন্ডের কারণে একটা বিল্ডিংয়ের বিহেভিয়ারটা কেমন সেটা ফিল করার জন্য, সেটা উপলব্ধি করার জন্য, সেটা অনুধাবন করার জন্য। সহজভাবে বলতে গেলে বিল্ডিংয়ের মধ্যে বাতাসের কারণে যে লোডটা অ্যাপ্লাই হয় বা যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, সেই ফোর্সের কারণে বিল্ডিংটা কেমন আচরণ করে সেটা ফিল করার জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তাহলে শুরু করা যাক। তো যেহেতু আমরা ফ্লেক্সিবল বিল্ডিং এবং রিজিড বিল্ডিং নিয়ে আলোচনা করতে, তাহলে ফ্লেক্সিবল বিল্ডিং কি এবং রিজিড বিল্ডিং কি, কখন একটা বিল্ডিংকে আমরা ফ্লেক্সিবল বিল্ডিং বলবো, কখন আমরা একটা বিল্ডিংকে রিজিড বিল্ডিং বলবো, তো সেটা সম্পর্কে আমি বলবো। যখন কোনো একটা বিল্ডিংয়ের ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1 হার্জের কম হবে তখন সেটাকে আমরা বলবো ফ্লেক্সিবল বিল্ডিং। আর যখন একটা বিল্ডিংয়ের ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1 হার্জের সমান বা তার চেয়ে বেশি হবে তখন সেটাকে আমরা বলবো রিজিড বিল্ডিং। ওকে, তো এই ডেফিনেশনটা আমার আসলে নিজে তৈরি করা কোনো ডেফিনেশন না, এটা বিএনবিসি কোডে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে সেটা আমি এখন দেখাবো। তাহলে আমি বিএনবিসি কোডে চলে যাচ্ছি। এখানে যে বিএনবিসি কোডে চলে আসলাম, এখানে আসার পর আমরা এখানে এই যে টেবিল অফ কন্টেন্টে চলে যাব। টেবিল অফ কন্টেন্ট থেকে পার্ট 6 স্ট্রাকচারাল ডিজাইনে চলে যাব। পার্ট 6 স্ট্রাকচারাল ডিজাইনে চলে যাব আমরা এখান থেকে। এই যে স্ট্রাকচারাল ডিজাইন, এখান থেকে আমরা চলে যাব লোডস অন বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচারে চলে যাবো। চ্যাপ্টার 2 লোডস অন বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। এখান থেকে আমরা চলে যাব হলো ইন্ট্রোডাকশনের মধ্যে। ইন্ট্রোডাকশনে গেলে আমরা এখানে অনেকগুলো ডেফিনেশন পাবো। সেখানে ফ্লেক্সিবল বিল্ডিং এবং রিজিড বিল্ডিং এর ডেফিনেশন দেওয়া আছে। আমি সেখান থেকে বললাম, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি সেটা। এই যে এখানে আছে বিল্ডিং অর আদার স্ট্রাকচার ফ্লেক্সিবল আছে। এখানে ফ্লেক্সিবল বিল্ডিং এর আরেকটা ক্রাইটেরিয়াও আছে, স্লেন্ডার বিল্ডিং হলে। এখন স্লেন্ডারনেসের রেশিও কত হবে সেটা অবশ্য আমি একটু পরে দেখাবো, সেটা এখানে দেওয়া নাই। তো কোনো বিল্ডিং যদি স্লেন্ডার হয় অথবা যদি সেখানকার ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি লেস দ্যান 1 হার্জ হয়, মানে এটার ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্লেক্সিবল বিল্ডিং। আর যদি 1 হার্জের সমান বা তার চেয়ে বেশি হয় তখন এটাকে আমরা বলবো হলো রিজিড বিল্ডিং। এই বিল্ডিং অর আদার স্ট্রাকচার হুজ ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হার্জ, তখন সেটাকে আমরা বলবো রিজিড বিল্ডিং। ওকে, তো এখন এই ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সির চেয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে আরেকটা পরিচিত টার্ম হলো, সেটা হলো টাইম পিরিয়ড। ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বললে যতটা না সহজভাবে বুঝবেন, আর আমার কাছে মনে হয় টাইম পিরিয়ড দিয়ে ব্যাপারটাকে আরো সহজভাবে বোঝানো যায়। তাহলে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। টি ইকুয়াল টু 1/f বা f ইকুয়াল টু 1/t আমরা যাই বলি। তার মানে হলো আমি যদি টাইম পিরিয়ড দিয়ে একটা ফ্লেক্সিবল বিল্ডিং এর ডেফিনেশন দিতে যাই তাহলে ব্যাপারটা হবে এরকম। কোনো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের বেশি হয় তাহলে সেটা হলো ফ্লেক্সিবল বিল্ডিং। আর যদি টাইম পিরিয়ড 1 সেকেন্ডের সমান বা তার চেয়ে কম হয় তখন সেটাকে আমরা বলবো রিজিড বিল্ডিং। ওকে, আর টাইম পিরিয়ড কি সেটা আশা করি সবাই জানেন, যদি না জানেন তাহলে আমি অন্য ভিডিওতে বলবো। তো টাইম পিরিয়ডের ব্যাপারটা গেল। তাহলে এখন যেহেতু আমাদের একটা বিল্ডিং ফ্লেক্সিবল হবে নাকি রিজিড হবে সেটা আমাদের ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। এখন তাহলে ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন, ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করবো বা ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি একটা বিল্ডিং এর কত সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে হিসাব নিকাশ করবো সেটা আমাদের জানা প্রয়োজন। তো সেটা আমি এখন দেখাবো। এবং দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমাদের বিএনবিসিতে 2020 মধ্যে উইন্ড লোডের জন্য ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের ফর্মুলা নাই। হ্যাঁ, উইন্ড লোডের জন্য বা টাইম পিরিয়ড, উইন্ড লোডের জন্য টাইম পিরিয়ড ক্যালকুলেশনের ফর্মুলাও নাই। হ্যাঁ, আমাদের যে ফর্মুলা আসে সেটা হলো আর্থকোয়াক লোডের জন্য টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার ফর্মুলা, সেটা হলো টি ইকুয়াল টু সিটি এইচ এন টু দি পাওয়ার অফ এন। সেটা হলো কিন্তু আর্থকোয়াক লোডের জন্য। উইন্ড লোডের জন্য এরকম কোনো ফর্মুলা নাই। এখন উইন্ড লোডের জন্য কেন নাই সেটার একটা এক্সপ্লেনেশন আছে, সেটা হলো আমাদের বিএনবিসি কোডের যে উইন্ড লোডের যে পার্টটা সেটা আমাদের ASC 705 থেকে বেশিরভাগ মানে সিমিলার ASC 705 এর সাথে। তো ASC 705 এর মধ্যে উইন্ড লোডের জন্য যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেটা নাই। সে কমেন্ট্রির মধ্যে কিছু গাইডলাইন আছে কিন্তু এক্সাক্ট যে ইকুয়েশন বা যে ফর্মুলা দিয়ে আমরা বের করবো সেটা নাই, সেটা ASC 710 এর মধ্যে আছে। হ্যাঁ, আবার তো আমাদের ASC 710 এর সাথে আমাদের বিএনবিসি 2020 এর সিমিলারিটি কম বা নাই বললেই চলে। তো সেজন্য ASC 705 এর মধ্যে যেহেতু নাই, বিএনবিসি 2020 এর মধ্যে ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা নাই। তো আমি তাহলে ASC 710 থেকে দেখাচ্ছি ব্যাপারটা, যেটা হলো ASC 710 মিনিমাম ডিজাইন লোড অফ ফর বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। এইটা তাহলে এখানে আমরা এটা থেকে বের করতে পারবো। এটা আপনারা বইয়ের আর্টিকেল 26.9.3 আর পিডিএফ এর বইয়ের আপনারা পাবেন 198 পৃষ্ঠার মধ্যে, পিডিএফ এর এখানে আপনারা পাবেন 245 ফিটের মধ্যে এটা পাবেন অ্যাপ্রক্সিমেট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি।
এখানে এটাকে অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কারণ টাইম পিরিয়ড এটা আসলে অ্যাপ্রক্সিমেটই, টাইম পিরিয়ডটা আমাদের বা ফ্রিকোয়েন্সিটা আমাদের বিল্ডিংয়ের স্টিফনেসের সাথে কিছুটা সম্পর্কিত আছে, তো সেজন্য এটা অ্যাপ্রক্সিমেট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে আরও ব্যাপার আছে, আর এখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে এগুলোর কিছু লিমিটেশন আছে, এগুলো কখন অ্যাপ্লিকেবল হবে সেটাও এখানে আছে। আর স্লেন্ডারনেসের যে ব্যাপারটা বললাম, বিল্ডিং হাইট ইজ লেস দেন অর ইকুয়াল, যদি বিল্ডিংয়ের হাইট যদি 90 মিটার 91 মিটার বা 300 ফিটের সমান বা কম হয় তখন সেটা এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। আর যদি আমাদের বিল্ডিংয়ের হাইট ইজ লেস দেন 4 টাইমস অফ ইফেক্টিভ লেন্থ, বিল্ডিংয়ের হাইট যদি আমাদের ইফেক্টিভ লেন্থের 4 গুণের মানে 4 টাইমস কম হয় তাহলে সেটা আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো ইফেক্টিভ লেন্থ বের করার ফর্মুলা আবার এখানে দেওয়া আছে, তো আমি এগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করবো না এখানে, আমি জাস্ট ফর্মুলাটা দেখাই দিই কিভাবে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা বের করবেন এই ফর্মুলা দিয়ে। এখানে এই যে এখানে আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন ফ্রেমিং সিস্টেম আছে, হ্যাঁ, বিল্ডিংয়ের বিভিন্ন মুভমেন্ট ফ্রেম আছে, হ্যাঁ, স্টিলের বিভিন্ন কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে। তো যাই হোক, বিভিন্ন ফ্রেমের জন্য আমাদের বিভিন্ন ফর্মুলা আছে এখানে। যেমন স্টিল, এখানে প্রথম যে ফর্মুলাটা সেটা হলো ফর স্ট্রাকচারাল স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটার জন্য ফর্মুলা হলো এটা, এখানে এইচ মানে হলো হাইট অফ বিল্ডিং, হ্যাঁ, এটা ফিট এককে। আর এখানে হলো ফর কনক্রিট মুভমেন্ট ফ্রেম, এটা হলো আমাদের এটাও কনক্রিট বিল্ডিংয়ের জন্য, সেটা হলো এই যে এটা এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আপনারা আরও বিভিন্ন ক্যাটাগরি আছে সেগুলোর জন্য দেওয়া আছে। এই ফর্মুলা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করব। ফ্রিকোয়েন্সি বের করে যদি আমরা দেখি যে এটা 1 হার্টজের চেয়ে কম তাহলে সেটা হলো ফ্লেক্সিবল বিল্ডিং, আর যদি অথবা টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের বেশি হয় তাহলে এটা ফ্লেক্সিবল বিল্ডিং। আর ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে অথবা টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো রিজিড বিল্ডিং। ওকে, এই ব্যাপারটা আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করলাম, আমরা এখন ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা চলে যাই এবার আমি ইট্যাপসের আলোকে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ইট্যাপস চলে যাই আমরা। আচ্ছা, ফ্লেক্সিবল মানে কি? আসলে ফ্লেক্সিবল মানে হলো আমরা একটা বিল্ডিংকে টেনে ছেড়ে দিব, টেনে ছেড়ে দিলে সেটা এক জায়গায় মানে যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকে একটু দূরে যাবে, আবার সেখানে ফিরে আসবে, মানে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করবে। এটা এই যে এখানে এই বিল্ডিংটা অরিজিনাল পজিশন, এটা কি হচ্ছে এক্স ডিরেকশন থেকে একটু এদিকে যাচ্ছে আবার এই পজিশনে ফিরে আসতেছে, যে এটা দুলতেছে এভাবে, তাহলে এটা ফ্লেক্সিবল বিল্ডিং হওয়ার কারণে এটা দুলবে। এখানে এই বিল্ডিংয়ের যে মডেলটা সেটা হলো একটা আইডিয়ালাইজড মডেল, হ্যাঁ, মানে এটা কোনো রিয়েল প্রজেক্ট না, আমি জাস্ট এই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করার জন্য, ফিল করার জন্য এই মডেলটা তৈরি করেছি। আমি আরেকটা রিজিড বিল্ডিংয়ের মডেলও করেছি, তো সেটাও আমি দেখাবো। এই যে সেটা আমি দেখাচ্ছি, যে এটা একটা 4 স্টোরি বিল্ডিং, 4 স্টোরির 3 স্টোরি বিল্ডিং, এটা রিজিড বিল্ডিং এবং এটা একটা ফ্লেক্সিবল বিল্ডিং, এটা হাইট অনেক বেশি। তো এখানে তাহলে আমরা ব্যাপারটাকে ভ্যালু দিয়ে আমরা ফিল করার চেষ্টা করি। এখন এখানে তো আমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এটা ফ্লেক্সিবলের মতো বিহেভ করতেছে। এখন এটা আসলে কতটুকু এটা মানে দুলতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই যে এটা দুলতেছে এটা কিন্তু উইন্ড লোডের কারণে দুলতেছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেসমেন্ট WX, মানে উইন্ড লোডের কারণে এক্স ডিরেকশন বরাবর এটার দোলনটা দেখা যাচ্ছে, মানে এক্স ডিরেকশন থেকে উইন্ড লোড আসলে বিল্ডিংটা কিভাবে দুলবে সেটা এখানে দেখানো হচ্ছে। এখন আমরা এই এক্সাক্ট ভ্যালু দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করি, মানে এটা কতটুকু এটা আসলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ল্যাটারাল ডিরেকশনে। তাহলে আমি চলে যাব ডিসপ্লেতে গিয়ে এখানে আমরা চলে যাব হলো এই যে স্টোরি রেসপন্স প্লটে আসলে আমরা এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাব, এই যে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে আমরা চলে যাব হলো উইন্ড লোডে WX। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 13.31 ইঞ্চি, অর্থাৎ আমাদের এক্স ডিরেকশন থেকে উইন্ড আসলে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরের ডিসপ্লেসমেন্ট হবে হলো 13.31 বা 13 ইঞ্চি আমরা ধরে নিলাম। 30 ইঞ্চি ডিসপ্লেসমেন্ট হবে। 30 ইঞ্চি ডিসপ্লেসমেন্ট মানে হিউজ, প্রায় 2.5 ফিট। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কিন্তু তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা ফ্লেক্সিবলের মতো বিহেভ করবে। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আমাদের মানে বিল্ডিংয়ের বেসটা বা ফাউন্ডেশনটা কিন্তু মাটির সাথে শক্ত করে রিজিড ভাবে আটকানো থাকে, ফিক্সড সাপোর্টের মতো কাজ করে। এটা ফিক্সড সাপোর্ট হওয়ার কারণে এখানে কিন্তু নিচে ডিসপ্লেসমেন্ট কম হবে, বিল্ডিংয়ের টপে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হবে, এবং এই টপের অংশটা আমাদের কি ফ্লেক্সিবলের মতো আচরণ করতেছে। এখানে মনে হচ্ছে কি আমি বিল্ডিংটাকে লোড দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা ওইখানে গেছে আবার এই পাশে ফিরে আসতেছে, তাহলে এক্স ডিরেকশন বরাবর এটা হলো ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে যখন এটা আমাদের এই বিল্ডিংটা হাইট অনেক বেশি তখন এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 ইঞ্চি। ওকে, এখন আমরা রিজিডে আসি। রিজিড মানে কি? এটার আসলে শেপের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আমরা ফিজিক্সে যেমনটা পড়েছিলাম তেমনটা অনেকটাই, এটা শেপের কোনো আসলে কোনো চেঞ্জ হবে না। তো আমরা যদি এখানে আরেকটা রিজিড বিল্ডিংয়ে দেখাই, এই যে এখানে এখন এখানে উইন্ড লোডের কারণে এখানে আমি সেম উইন্ড লোড, সেম ভেলোসিটি, মানে সেম লোকেশন, সেম এক্সপোজার সব কিছু সেম অ্যাপ্লাই করেছি 3 তলা বিল্ডিং। এখন আমরা দেখি এটা ডিসপ্লেসমেন্ট কত হয়। তাহলে ডিসপ্লেতে গিয়ে আমরা যাবো হলো স্টোরি রেসপন্স প্লটে এসে আমরা ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট আছে আমরা দিব উইন্ড লোড WX।
এই যে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাত্র 0.229, মানে আমরা বলতে পারি এটা 0.23, হ্যাঁ 0.23 ইঞ্চি, মানে হলো 1 ইঞ্চি এর 4 ভাগেরও 1 ভাগ। তাহলে এটা কি হচ্ছে ব্যাপারটা, এখানে যখন উইন্ডটা, মানে আমি কিন্তু সেম উইন্ড স্পিড অ্যাপ্লাই করেছি দুইটা বিল্ডিং এর মধ্যেই, তাহলে সেম উইন্ড স্পিড অ্যাপ্লাই করার কারণে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট কম হচ্ছে। আর এখানে ডিসপ্লেসমেন্ট কম হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি কি আমাদের ভূমিতে, মানে আমাদের মাটির যে লেভেল আছে সেই লেভেলে আমাদের উইন্ড স্পিডটা 0। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব তত উইন্ড স্পিডটা বাড়বে। তো ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাবো তত আমরা উইন্ড স্পিডটা বাড়বে। এখন এই যে আমরা এই বিল্ডিংটার হাইট অনেক বেশি হওয়ার কারণে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাচ্ছি কি হচ্ছে, উইন্ড স্পিড বাড়তেছে, যার ফলে লোডও বেশি অ্যাপ্লাই হচ্ছে, এখানে ফোর্সও বেশি অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স বেশি অ্যাপ্লাই হওয়ার কারণে কি হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্টও বেশি হচ্ছে, 13.31 ইঞ্চি ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হচ্ছে। তাহলে এটা কি ফ্লেক্সিবলের মতো বিহেভ করতেছে। আর অপরদিকে এই বিল্ডিংয়ের হাইট কম হওয়ার কারণে এখানে যেটা হচ্ছে সেটা হলো এখানে ডিসপ্লেসমেন্ট খুবই কম আসতেছে, যেটা আমরা দেখলাম 0.23 ইঞ্চি। মানে এটাকে ধাক্কা, মানে এটাকে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে সরানো যাচ্ছে না, এটা অনেকটা রিজিড, এটার কোনো শেপ চেঞ্জ হচ্ছে না বলা যায়। তাহলে এইটা হলো আমাদের ফ্লেক্সিবল বিল্ডিং এবং রিজিড বিল্ডিং এর বিহেভিয়ার। এখন আমরা আরেকটা বিষয় দিয়ে আমি এটাকে আরেকটু এক্সপ্লেন করবো, সেটা হলো ফোর্স দিয়ে। হ্যাঁ, এই বিল্ডিং এর মধ্যে উইন্ড লোডের কারণে কতটুকু ফোর্স, ম্যাক্সিমাম কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে এই লো রাইজ বিল্ডিং বা 3 তলা বিল্ডিংটার মধ্যে। আর ওই যে আমাদের ওই হাইরাইজ যে বিল্ডিংটা ছিল সেটার মধ্যে কতটুকু লোড অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি দেখাবো, কত কি লোড আছে। তো সেটা দেখার জন্য আমি চলে যাবো ডিসপ্লেতে, লোড অ্যাসাইন, জয়েন্ট লোড। এখান থেকে আমরা চলে যাবো হলো এই যে ফোর্সে যাবো, ফোর্স অ্যাপ্লাই 1/12 দিব, যে এটা চলে আসছে, এটা অবশ্যই আগে থেকে আমি এনে রাখছি। তো এখানে দেখেন যেটা দেখা যাচ্ছে এটা হলো ডায়াফ্রামের সেন্টারে আমাদের উইন্ড লোডটা অ্যাপ্লাই হয় ইটিএফস এর মধ্যে, যেটা আমরা জানি। তো ডায়াফ্রামের সেন্টারে এটা 46.61 কিপ লোড অ্যাপ্লাই হচ্ছে এখানে। আচ্ছা, এখন তাহলে আমরা এটার কিন্তু স্ট্রিট 2-তে আমরা, মানে বা টপ ফ্লোরে আমরা বলতে পারি এটাকে, রুফে আমাদের আর একটু কম অ্যাপ্লাই হচ্ছে, রুফে আমাদের 24 অ্যাপ্লাই হচ্ছে। তো যাই হোক, তাহলে আমাদের ম্যাক্সিমাম এখানে অ্যাপ্লাই হচ্ছে 46। এখন আমরা ওই যে আমাদের টল বিল্ডিংটাতে চলে যাবো, এখানে আমরা দেখি কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উইন্ড লোডের কারণে। তাহলে আমরা এই ব্যাপারটাও ফিল করতে পারবো আসলে হাই রাইজ বিল্ডিং এর মধ্যে উইন্ডের ইফেক্টটা কেমন আর লো রাইজ বিল্ডিং এ উইন্ডের ইফেক্টটা কেমন সেটা। তাহলে আমরা এখান থেকে চলে যাব ডিসপ্লেতে, লোড অ্যাসাইন, জয়েন্ট লোড। এখান থেকে আমরা এই যে এটাই দিব, সেম জিনিস আমি দিলাম, মানে উইন্ডের এখানে উইন্ডের অনেকগুলো কেস আছে, সবগুলো কেস আমরা প্রথম কেসটার জন্য দেখতেছি। ওকে, এই যে এটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এই যে ভ্যালু পাইলাম এখানে 116। হ্যাঁ, 116 পাইলাম আমরা এখানে, 116.82, মানে তার মানে প্রায় 117 কিপ। তাহলে 117 কিপ লোড অ্যাপ্লাই হচ্ছে এখানে এই হাইরাইজ বিল্ডিং এ। আর আমরা একটু আগে যেটা দেখলাম সেটাতে অ্যাপ্লাই হচ্ছে মাত্র 48 ছিল, যে 46 ছিল, সরি 46 ছিল, আর এখানে হচ্ছে অনেক বেশি, এখানে 116.82। তাহলে এখান থেকেও আমরা ফিল করতে পারি যে একটা বিল্ডিং এর এখানে ফোর্স বেশি হওয়ার কারণে এখানে ডিসপ্লেসমেন্টও বেশি হচ্ছে, যার ফলে এটা ফ্লেক্সিবলের মতো বিহেভ করতেছে। আর ওইটাতে আমাদের ফোর্স কম অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে এটার ডিসপ্লেসমেন্ট খুবই কম হচ্ছে। এটা মনে হচ্ছে যে কোনো একটা রিজিড বডি, এটাকে আমরা বল প্রয়োগ করেও এটার আমরা কোনো এটার স্মরণ ঘটাইতে পারতেছি না বা শেপের চেঞ্জ করতে পারতেছি না। ওকে, আশা করি ফ্লেক্সিবল এবং রিজিডের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আরেকটা ছোট একটা টপিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো হাইরাইজ বিল্ডিং, লো রাইজ বিল্ডিং এবং টল বিল্ডিং। কখন আমরা কোনো বিল্ডিংকে হাইরাইজ বিল্ডিং বলবো, কখন লো রাইজ বলবো এবং কখন টল বিল্ডিং বলবো। তো হাইরাইজ বিল্ডিং এর যে ডেফিনেশনটা, সেটা দুইটা ডেফিনেশন আছে, একটা হলো জেনারেল ডেফিনেশন আর একটা হলো উইন্ড লোডের উপর ভিত্তি করে ডেফিনেশন। তো উইন্ড লোডের উপর ভিত্তি করে যে ডেফিনেশন, আমি যদি সেটাই দেখাই আগে, তাহলে আমি যে আবার ওইখানে চলে যাই, এই যে লো রাইজ বিল্ডিং এখানে আছে, বিল্ডিং লো রাইজ। যখন আমাদের কোনো বিল্ডিং এর হাইট আমাদের 18 মিটার, এটা কিন্তু উইন্ড লোডের উপর বেসিস করে, আমাদের বিল্ডিং এর হাইট যদি আমাদের 18 মিটারের চেয়ে কম হয়, 18 মিটারের সমান বা তার চেয়ে যদি কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো লো রাইজ বিল্ডিং। এখানে হাইট বলতে মিন হাইট বোঝানো হয়েছে। মিন হাইট কি সেটা আমি একটু দেখাই দিচ্ছি। মিন হাইট হলো এই যে এটা, আশা করি এই ফিগারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে মিন হাইট হলো এটা, এই ফিগারটা আপনারা দেখেন, আমি আর এক্সপ্লেন করতেছি না এখানে। ওকে, এরপরে হলো, আর যদি আমাদের মিন রুফ হাইট যদি এইচটা যদি আমাদের হরিজন্টাল লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের চেয়ে আমাদের বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আবার লো রাইজ হবে না, সেটা হাই রাইজ হবে। এটা এক্সিড করা যাবে না, ডাজ নট এক্সিড। হ্যাঁ, এক্সিড করবে না। লিস্ট ল্যাটারাল ডাইমেনশন বলতে আমরা প্ল্যান ডাইমেনশনটাকে বোঝাচ্ছি এখানে। আমাদের বিল্ডিং এর যদি মনে করেন একটা বিল্ডিং এর যদি প্ল্যান ডাইমেনশন 60 ফিট বা 40 ফিট হয়, তাহলে বিল্ডিং এর হাইট যদি আমাদের 40 ফিটের বেশি কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো লো রাইজ বিল্ডিং। এটা আমাদের উইন্ড লোডের উপর বেসিস করে এই ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন আছে, সেটাকে আমি বলি জেনারেল ডেফিনেশন।
সেটা এই যে আমি সেটার স্ক্রিনশট আমি বিএনবিসি থেকে নিয়েছি। হাই রাইজ বিল্ডিং এর ডেফিনেশন, এটা হলো জেনারেল ডেফিনেশনের মধ্যে এটা পড়ে আর কি। তো এটা হলো আমাদের এখানে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, any building means any building, high rise building means any building which is more than 10 story or 13 meter high from reference datum। অর্থাৎ আমাদের যে রেফারেন্স ডেটাম বা আমরা যদি গ্রাউন্ড ফ্লোর বলি, গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের যে বিল্ডিং এর হাইট যদি 33 মিটার বা 10 স্টোরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হাই রাইজ বিল্ডিং। এটা আমাদের কিন্তু জেনারেল ডেফিনেশন। এবং এখানে যে আমাদের বিল্ডিং এ মূল স্টোরি ছাড়া বাকি যে ইয়েগুলো থাকবে, স্টোরিগুলো থাকবে, মানে আমাদের যে মেশিন রুম, ওয়াটার ট্যাঙ্ক, এগুলোর হাইট বা কমিউনিকেশন টাওয়ার থাকলে এগুলোর হাইট কনসিডারেশন আনা যাবে না এখানে। তখন আমরা এটাকে হাই রাইজ বিল্ডিং, মানে এখানে জাস্ট আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত যে হাইট সেটা নিব আমরা। তাহলে এটা ছিল হাই রাইজ বিল্ডিং। আর একটা ডেফিনেশন টল বিল্ডিং। কোনো বিল্ডিংকে কখন আমরা টল বিল্ডিং করবো, এটা আসলে ফায়ার রেটিং এর উপর ডিপেন্ড করে এই ডেফিনেশনটা দেওয়া হয়েছে। হাই রাইজ বিল্ডিং এক্সিড 80 মিটার হাই শেল বি টার্মড অ্যাজ টল বিল্ডিং। যদি আমাদের 80 মিটারের বেশি হয়, তাহলে বিল্ডিং এর হাইট যদি 80 মিটারের বেশি হয়, তখন সেটাকে আমরা বলবো টল বিল্ডিং। তাহলে এটাই ছিল আজকের ডিসকাশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।